সম্মানিত ভাইরা আমার, যেই নবীর মান, যেই নবীর শান, যেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে আমার নবীর মান শান কত, আমার নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, আমার গোলামেরা শুনে রাখো, আমার নবী যেখানে থাকে সেইখানে তোমরা কেউ জোরে কথা বলা তো দূরে থাক, উচ্চ স্বরে কেউ কোনো কথা বলবে না। বিশ্বনবী যখন আয়াতখানা সাহাবে কিরামদের মাঝখানে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, সমস্ত সাহাবীরা কথাগুলো ছোট্ট হয়ে গেল। কোন সাহাবী এত ছোট আওয়াজ দিয়ে কথা বলে পাশের জন কেউ শুনতে পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট আওয়াজ দিয়ে কথা বলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর তুমি এত ছোট ছোট আওয়াজ দিয়ে কেন কথা বলো? তোমার পাশের জন তো তোমার কথা স্পষ্ট শুনতে পায় না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীদের সামনে জোরে কোনো কথা বলা যাবে না। আল্লাহর নবী যেখানে বসে থাকেন সেইখানে উচ্চ স্বরে কথা বলা যাবে না। কথার মাঝখানে যদি আমার বেয়াদবি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক বার্তা দিয়েছেন। এই কারণে আমি আবু বকরের ভয় হয়, আল্লাহর নবী আপনি বসে থাকা অবস্থায় আমি আবু বকরের কণ্ঠ দিয়ে যদি জোরে আওয়াজ হয়ে যায় আর আপনি যদি কষ্ট পান, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে সতর্ক করেছেন, আমি গুনাহের মাঝখানে অন্তর্ভুক্ত হয়ে যাব। এত ভয় ছিল সাহাবীদের। আজ আমরা নবীর সিরাত মানি না, মিলাদ নিয়ে আমরা বাড়াবাড়ি করি। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দান, এত শান, এত মান দিলেন, আমাদের অনেক সমাজের মধ্যে অনেক মানুষগুলোকে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠাই আমরা। অনেককে দেখা যায় রাসূলকে সালাম পাঠানোর জন্য না দাঁড়ালে রাসূল মনে হয় সালাম পাই না। এই কারণে আমাদের সমাজের মধ্যে দাঁড়িয়ে কিয়াম করা নিয়েও তর্ক বিতর্ক মারামারি আছে না? না আছে? এই এলাকায় আছে কি? সব এলাকায় আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বসে থেকে রাসূলকে সালাম পাঠাই, রাসূল কি পাইবে না? আপনি যে অবস্থাতে আল্লাহ রাসূলের নামে দরুদ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে ফেরেশতারা সে অবস্থাতেই পাঠিয়ে দিবে। এখন আমরা যে দাঁড়িয়ে কিয়াম করি, ইয়া নবী সালামু আলাইকা বলি আমরা, আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে কোথাও সরাসরি ইয়া নবী আমার নবীকে বলেন নাই, ইয়া নবী আমার নবীকে বলেন নাই। অন্যান্য নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন, যেমন ইয়া মূসা, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুকিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম শোনো, দাঁড়াও, তোমার কলিজার টুকরো সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও হে নবী বলেন না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম, এত মান শান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম ধরে ডাকলেন। অন্যান্য নবীগুলোর মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বলে ডাকলেন। মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা এই নাম ধরে ডাকলেন। ইব্রাহিমকে ইয়া ইব্রাহিম বলে ডাকলেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেখানেই ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়াসিন
আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপাধিগুলো দিয়ে নামগুলো দিয়ে আমার আপনার নবীকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার আপনার নবীকে ডাকলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাকলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আবার আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর উপাধি দিয়ে ডাকলেন। আমার ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম আমার নবীর দাম অন্যান্য নবীদের থেকে কম না বেশি? সবাই বলেন কম না বেশি? যেই নবীর দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করে দিলেন, শুধু দুনিয়ার মধ্যে দাম শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবীর দাম কিয়ামতের ময়দানেও বৃদ্ধি করে দেবেন। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সব নবীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে বলেছে, ওগো আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে নবী হয়ে এসেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো তারা নবী না হয়েও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমি নবীদের থেকে মুহাম্মাদের উম্মতের দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের দাম কম না বেশি? বলেন কম না বেশি? যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করেছে, বলেছে, আল্লাহ, জীবনে একটি দিন হলেও একটি বারের জন্য মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের বানিয়ে দেন। কোন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, শুধুমাত্র একটা নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমরা সকলেই সেই নবীর নাম জানি কি জানি না? বলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আবার এই জমিনের মধ্যে আমার আপনার মতো মানুষ হয়ে আমাদের নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। আমার ভাইরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম আমরা নবীর উম্মত হয়েও অন্যান্য নবীরা নবী হয়ে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহর কাছে চেয়েছে। কপালটা কত আমাদের ভালো, একটু লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগুলো কান্না করেছে, আর আজকে আমরা বিনা চাওয়ায়, বিনা প্রার্থনায়, বিনা অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু আমাদের শেষ নবী, আখেরি নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এত দাম আমাদের। আমরা কি একবার আল্লাহকে চেয়েছিলাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানান? বলেছিলাম আমরা? কেউ বলি নাই আমরা, কিন্তু আল্লাহ আমাদের উম্মত বানালেন। আল্লাহ আমাদের এত দাম দিলেন যে মুহাম্মাদের উম্মত ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা খোলা হবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন হবে কিয়ামতের ময়দানে, সেই নবীর উম্মত আমরা। কিন্তু আজ আমরা আমাদের মাঝখানে নবীর সিরাত নাই, নবীর সূরত নাই। আমরা শুধু মিলাদ আর মিলাদ নিয়ে আমরা বসে আছি। আমার ভাইরা, ঈদে মিলাদুন নবী এক জিনিস, সিরাতুন নবী এক জিনিস। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? আমি শুধু এতটুকু বলবো, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, এই দুইটার মাঝখানে পার্থক্য আছে। পার্থক্য আছে। ঈদ শব্দের অর্থ কি বলেন তো? খুশি, আনন্দ। ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি। আর মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি না বেজার? সবাই খুশি আমরা। তাহলে আমরা সেই ক্ষেত্রে ঈদে মিলাদুন নবী আমরাও মানি। আর সিরাতুন নবী মানে কি? সিরাত শব্দের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে কৈশোর, যৌবন, যতদিন পর্যন্ত রাসূল দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সময়, প্রতিটা দিন কিভাবে তার সময়টা পার করেছিলেন, সেই সময়টাকে সিরাত বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, নবীর সিরাত আমরা মানবো না নবীর মিলাদ আমরা মানবো? বলেন বলেন। মিলাদ জন্ম হতে কতক্ষণ সময় লাগে? 1 মিনিট। আর সিরাত রাসূলের 63 বছর। সিরাত রাসূলের 63 বছর। আজ আমরা এতই
হতভাগা হয়ে গিয়েছি, রসুলের সিরাত আমাদের নাই, আমরা মিলাদ নিয়ে দৌড়াদৌড়ি করি, মিলাদ দিয়ে আমরা মারামারি। 12 রবিউল আউয়াল আসলে একটা জশ্নে জুলুস শুরু করি, সারা বছর মসজিদে পাওয়া যায় না, মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি নাই, মাথার মধ্যে নবীজির সুন্নতি টুপি নাই, কিন্তু আমরা জশ্নে জুলুস হলে, মিছিল হলে, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আমরা হায় হতাশ হয়ে যাই। এমনও দেখা যায় ঈদে মিলাদুন নবী পালনও করে, মাঝখানে গাঁজাও সেবন করে, এমনও মুসলমান এই দেশে আছে। তাহলে আমরা রসুলের মিলাদ অনুসরণ বেশি করব না সিরাত বেশি অনুসরণ করব? সিরাত মানতে হবে আমাদের। কি মানতে হবে? মিলাদ যে আমরা মানবো না তা নয়, মিলাদ মানতে হবে। রসুলের জন্মে আমরা সকলেই খুশি, রসুলের জন্মে, শুধু রসুলের জন্মে খুশি হলে কি জান্নাত পাওয়া যাবে? বলেন, জান্নাত পাওয়া যাবে? রসুলের সিরাতকে আমাদের মানতে হবে। রসুলের জন্মে খুশি ছিলেন রসুলের চাচা আবু তালেব, নাম শুনছেন? রসুলের জন্মে রসুলের চাচা আবু তালেব খুশি ছিলেন যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সঙ্গে সঙ্গে তার যে কর্মচারী ছিল তাকে মুক্ত করে দিয়েছেন, তার দাসীকে মুক্ত করে দিয়েছেন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে, আমার ভাতিজা দুনিয়ার মধ্যে আসছে। তার চাচার থেকে খুশি আর কেউ ছিল না। কিন্তু আবু তালেব কি তার জীবনে রসুলের এই 63 বছরের যতদিন রসুল সিরাত নিয়ে দুনিয়ার মধ্যে ছিলেন, রসুলের কোন সিরাত আবু তালেব মানছে? মানে নাই। আবু তালেব কোথায় যাবে? জান্নাতে। তাহলে আবু তালেবের মতো খুশি কেউ হয়েছিল না, আমরাও কিন্তু আবু তালেবের মতো খুশি হতে পারবো না। রসুলের জন্মে আবু তালেব যত খুশি ছিল, খুশি থাকার পরেও সে কোথায়? সবাই বলেন কোথায়? সম্মানিত ভাইরা আমার, আমাদের খুশি থাকতে হবে রসুলের সিরাত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা রাত কিভাবে কাটিয়েছেন, কোন পথে ব্যয় করেছেন, এই সময়টাকে যদি আমরা অনুসরণ করতে পারি, রসুলের সিরাতকে যদি আমরা মানতে পারি, মিলাদ আমাদের মাঝখানে অটোমেটিক চলে আসবে। আসবে কি আসবে না? রসুল তার শৈশবে কি করেছেন, যৌবনে এসে কি করেছেন, আজ আমাদের যুব সমাজের মধ্যে দেখা যায় আমরা অশ্লীলতার মধ্যে পড়ে গিয়েছি, যুব সমাজকে নষ্ট করে ফেলেছি। আমরা যারা যুবক হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু আমার আপনার মতো যুবক ছিলেন, ছিলেন কি ছিলেন না? মানুষগুলোকে হেদায়েতের পথে ডাকার জন্য, সত্যবাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী যুবকদের নিয়ে একটি সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম কি সবাই বলেন? হিলফুল ফুজুল নামে সংগঠন আল্লাহ রাসূল তৈরি করলেন। এই সংগঠনের মধ্যে যুবকগুলোকে আল্লাহ নবী ডাকলেন। যুবকগুলো আস্তে আস্তে এই সংগঠনের মধ্যে আসা শুরু করে দিল। আস্তে আস্তে আল্লাহর নবীর দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবীর উপর নাজিল করে দিলেন। আল্লাহর নবী মক্কায় 13 বছর অত্যাচার, জুলুম, নিপীড়ন সবকিছু সহ্য করে পরবর্তী সময়ে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহর নবী কোরআনুল কারীম সমাজের মধ্যে কায়েম করার জন্য, রাষ্ট্রের মধ্যে কোরআনিক রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ রাসূল তার জীবনে মার খেয়েছিলেন কি খান নাই? দাঁত ভেঙেছিলেন কি ভাঙেন নাই? তায়েফের ময়দানে আল্লাহর নবীর মাথার উপরে কাফেররা এত পরিমাণ আঘাত করেছিল, লোহার টুপিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লেগে লেগে আল্লাহ রাসূল বারবার তায়েফের ময়দানে বেহুশ হয়ে যাইতো। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন, আপনি একবার শুধু বলেন, তায়েফবাসীকে উল্টাইয়া গোটা তায়েফকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী বলেছিল, ভাই জিবরাইল, আজকে যদি তায়েফবাসীকে তুমি শেষ করে দাও, আমার পরবর্তী উম্মত তো আমার এই কষ্টের কথা ভুলে যাবে, আমার উম্মত তো বৃদ্ধি হবে না। সুতরাং আজকে আমি রাসূল আমার গোটা তায়েফবাসীকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কোরআন রাষ্ট্রের মধ্যে কায়েম করতে গিয়ে মার খেয়েছেন, জুলুমের শিকার হয়েছিলেন। শিয়াবের আবু তালেবের মধ্যে 3টা বছর আল্লাহর নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন
কোনো খাবার দেওয়া হতো না। আল্লাহর নবী খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেন, গাছের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেন। আল্লাহর নবী এত কষ্ট জেলখানার মধ্যে করেছেন। আজকেও যদি আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে কোরআন নিয়ে কেউ কথা বলে, কোরআনের রাষ্ট্র যদি কেউ কায়েম করার জন্য কেউ বলে, তখনই আমরা নানা রকম ফতোয়া খুঁজে বের করার চেষ্টা করি, কি করি না? সবাই বলেন করি কি করি না? এই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহর নবীর সিরাত আপনার অনুসরণ করতে হবে, সিরাত আপনার মানতে হবে। আল্লাহর নবী 13টি বছর মক্কার মধ্যে মার খেলেন, 87টি যুদ্ধের মধ্যে আল্লাহর নবী অংশগ্রহণ করলেন, 27টি যুদ্ধে রাসূল সেনাপতি হলেন। আল্লাহর নবী যদি কোরআন কায়েম করার জন্য শুধু মার খেয়ে যাইতেন, যুদ্ধের ময়দানে যদি আল্লাহর নবী না যাইতেন, জীবনে কোশ্চিন কালেও এই রাষ্ট্রের মধ্যে কিন্তু কোরআন কায়েম হতো। বলেন, সবাই বলেন হতো। কোরআনের রাষ্ট্র কিন্তু আমরা পাইতাম না, কোরআন আমাদের সমাজের মধ্যে আসতো না। আমার কলিজার টুকরা ভাইরা শোনেন, এই কোরআন আমাদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা মুসলমান হয়েছি। আমাদের এই কোরআন রাষ্ট্রের মধ্যে রাসূলের সুন্নাত অনুযায়ী কায়েম করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকাল যদি আমরা কোরআন থেকে সত্য কথা বলি, কোরআনের ভালো ভালো কথাগুলো বলি, কোরআনের যদি রাষ্ট্র কায়েমের কথা বলি, তখন একদল মানুষ বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতির বই হচ্ছে এই কোরআন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতির কিতাব কি বলেন? আপনার সংসার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি সংসদ কিভাবে চালাবেন, আপনি দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে হবেন, সব এই কোরআনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আবার যদি কেউ কোরআন নিয়ে কথা বলে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলে, আবার আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় তো আমরা দেখেছি কত আলেমকে জেলের মধ্যে পড়ে শুধুমাত্র সত্য কথা বলার কারণে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কাফেররা, জালিমরা আবু হানিফাকে কোরআনের কথা বলার কারণে কিন্তু ছাড় দেন নাই। সাহাবায়ে কেরামরা কোরআনুল কারীমের সত্য কথা বলার কারণে সাহাবীদের ছাড় দেয় নাই। আল্লাহর নবী কোরআনুল কারীমের সত্য কথাগুলো বলতেন, কোরআনুল কারীম দিয়ে মানুষকে পথ দেখাতেন। আল্লাহর নবীকে মক্কার কাফেররা পাগল বলতো, আল্লাহর নবীকে মক্কার কাফেররা জাদুকর বলে গালি দিত কি দিত না? বলেন, সবাই বলেন দিত কি দিত না? আজও আমাদের সমাজের মধ্যে কোরআন নিয়ে কথা বললে কেউ বলে মৌলবাদী, কেউ বলে জঙ্গিবাদী, কেউ বলে উগ্রবাদী। এই ধরনের মানুষও আছে না নাই? বলেন আছে না নাই? আমরা কোরআন নিয়ে কথা বলবো, আমরা মৌলবাদী হইলাম। কোরআন নিয়ে আমরা কথা বলবো, যুদ্ধের ময়দানে আমরা যাব। এটা আল্লাহ রাসূলের সিরাত থেকে আমরা পেয়েছি। কোথায় থেকে পেয়েছি? সবাই বলেন কোথা থেকে পেয়েছি? আমার ভাইরা, রাসূলের সিরাত মানতে গিয়ে আমার জীবন চলে যাবে, আমার সম্পদগুলো চলে যাবে, আমার সব কিছু আল্লাহর পথে ব্যয় করে দিতে হবে। হাদিস আমি একটি পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান তুমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, এদের থেকে এমনকি তোমার জানের থেকেও আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যাবে। বলেন, বলেন হওয়া যাবে? খাঁটি মুসলমান ছিলেন সাহাবায়ে কেরামরা, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়েছিলেন। আমরা তো খাঁটি মুসলমান হতে পারি নাই, আমরা তো সত্য কথাগুলো ভালোভাবে বুক ফুলিয়ে সাহস করে বলতে পারি না। দুনিয়ার লোভের মধ্যে আমরা পড়ে গিয়েছি, নামে দাবি করি মুসলমান, কিন্তু মুসলমানের কোনো কাজ আমরা করি না। সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হাদিসের মধ্যে এসেছে আব্দুল উজ্জা নামে একজন সাহাবী। সেই সাহাবী শৈশবে ছোট্টকালে তার বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে। মক্কা এবং মদিনার মাঝামাঝি এমন একটি জায়গায় তার বাড়ি। আল্লাহর নবীর এই সাহাবী মক্কার ওই মাঝামাঝি ওই বাড়িতে, তার চাচার বাড়িতে বড় হয়, চাচার কাছে বড় হয়। তার বাবা ছোট্টকালে মারা গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা হঠাৎ একদিন শুনতে পেলেন আমার নবী কলিজার টুকরা নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছে। আল্লাহর বান্দা আব্দুল উজ্জা প্রতিটা দিন, প্রতিটা সময় আল্লাহর নবীর উপরে গোপনে গোপনে ঈমান এনে মুসলমান হয়ে আল্লাহর নবীর ইবাদত করে, কারণ চাচা ছিলেন কাফের। কে কাফের ছিলেন বলেন তো? সবাই বলেন কে কাফের ছিলেন?
আজকে আমরা এখানে যারা এসেছি আমাদের বাপ কেউ কাফের আছে? আছে আছে? চাচা কেউ কাফের আছে? আমাদের এখানে যারা আছি, যা আল্লাহকে মানি না, এমন কেউ আছেন? কেউ নাই। আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই। কিন্তু আব্দুল উজ্জার চাচা ছিলেন কাফের। আব্দুল উজ্জার চাচা কাফের। আব্দুল উজ্জার মনের মধ্যে ভয়, আমার চাচা যদি জানতে পারে আমাকে মেরে ফেলবে। হঠাৎ একদিন আব্দুল উজ্জা বললেন, চাচা আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি। চাচা বললেন, কি বললে তুমি? বলে, হ্যাঁ আমি ঈমান এনে মুসলমান হয়েছি। তার চাচা বলে, তুমি কি জানো তুমি ঈমান আনার কারণে তোমার কি হবে? বলে, চাচা যাই হোক আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন সবাই। চাচা বললেন, তোমার বাবার যত সম্পত্তি ছিল সব আমার নামে লিখে নেব। আব্দুল উজ্জা বললেন, আপনি সব লিখে নেন। আব্দুল উজ্জাকে বলা হলো, তোমাকে হত্যা করা হবে। বলে, আমার জীবনটা আমি রসুলের জন্য আমি আল্লাহর পথে দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। চাচা এবার ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা তুমি যদি ঈমান এনেই থাকো, তোমার সম্পদগুলো আমার নামে লিখে নিলাম, এমনকি তোমার সব কিছু ছেড়ে তুমি এখান থেকে চলে যাও। আব্দুল উজ্জা যখন তার চাচার বাড়ি থেকে বের হবে, বের হওয়ার সময় তার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে, তোমার শরীরের মধ্যে যে কাপড়টা দেখা যায় ওই কাপড়টাও কিন্তু আমি চাচাই তোমাকে কিনে দিয়েছি। আব্দুল উজ্জার শরীর থেকে সমস্ত কাপড়গুলো চাচা খুলে নিলেন। যুবক একটা ছেলে আব্দুল উজ্জা, যুবক ছেলে দৌড়ে গিয়ে, শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, দৌড়ে মায়ের কাছে গিয়ে বললেন, মা আমার নবীর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে। আমি যে আমার চাচার কাছ থেকে আসবো, এক টুকরো কাপড় আমাকে দেন নাই, যেই কাপড় পরে আমি মা আপনার সামনে আসবো। মা সন্তানের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে সন্তানকে একটি কম্বল দিলেন, একটি কাপড় দিলেন। আব্দুল উজ্জা কাপড়টাকে ছিঁড়ে দুই টুকরা করে একটা গায়ে জামা হিসেবে দিলেন, আর একটা লুঙ্গি বানিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন আব্দুল উজ্জা, চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার চাচা আমার শরীরের সব কাপড়গুলো খুলে নিয়েছে, আমার সম্পত্তি সবগুলো খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত গোপনে গোপনে আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, আমার চাচা জানার সঙ্গে সঙ্গে আমাকে অত্যাচার করা শুরু করে দিয়েছে। দুই টুকরো কাপড় নিয়ে আমি আপনার দরবারে এসে হাজির হলাম। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা শোনো, তোমার নাম তো আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা তো কারো নাম হতে পারে না, তোমার নাম আজকে আমি দিলাম আব্দুল্লাহ। আর তুমি যে দুই টুকরা কাপড় নিয়ে তুমি আমার দরবারে এসেছো, এই কারণে তোমার নাম দুল বাজাদাইন দিলাম। হে দুই টুকরা কাপড়ওয়ালা বস্তু, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ দুল বাজাদাইন, এই সাহাবীর নাম আল্লাহর নবী দিয়ে দিলেন। আল্লাহর নবী এবারে সেই সাহাবীকে সাহাবে সুফফার মধ্যে ভর্তি করে দিলেন কোরআন শিক্ষা করার জন্য। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ দুল বাজাদাইন কোরআনুল কারীম তেলাওয়াত করে, সাহাবীরা এত জোরে জোরে তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীকে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের সমস্যা হয়, নামাজের সমস্যা হয়। আল্লাহর নবী বললেন, ওমর রে শোনো, আমার এই সাহাবীকে তুমি কোনো কিছু বলিও না, কারণ এই সাহাবী আমার প্রতি ঈমান আনার কারণে তার চাচা তার বংশের সব কিছু ত্যাগ করে চলে এসেছে। আমার এই সাহাবীকে তোমরা কিছু বলবে না। আল্লাহর নবীর এই সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে তামান্না, আমার মনের মধ্যে আশা, কোন একটি যুদ্ধের ময়দানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের আন্দোলনে গিয়ে আমার জীবনটা আমি আল্লাহর পথে ব্যয় করে দেব। হঠাৎ করে তাবুকের যখন ডাক আসলো, তাবুক যুদ্ধের যখন ডাক চলে এসেছে, আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা যার যার মতো প্রস্তুতি হয়ে যাও। আব্দুল্লাহ দুল বাজাদাইন প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ শোনো, তুমি একটি গাছের বাকল ছিঁড়ে আমার কাছে নিয়ে আসো। একটা গাছের ছাল যখন আব্দুল্লাহ দুল বাজাদাইন আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন, আল্লাহর নবী সেই গাছের ছাল আব্দুল্লাহ দুল বাজাদাইনের হাতের সঙ্গে বেঁধে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, ও আল্লাহ, আমার এই আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। আমার এই সাহাবীর শরীর থেকে যেন কোনো পরিমাণ রক্ত বের না হয়। আব্দুল্লাহ দুল বাজদাইন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, এ কেমন দোয়া আপনি করলেন? আমার শরীরের রক্ত আপনি কাফেরদের জন্য কেন হারাম করলেন? আমার তো মনের মধ্যে ইচ্ছা, মনের মধ্যে আশা, আমি তো কাফেরদের হাতে আমার জীবনটাকে আমি দিয়ে দেব। কোরআনের আইন চালু করার জন্য, ইসলামের পথে আমি আমার জীবনটাকে আমি শেষ করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, শোনো, তুমি যে আল্লাহর পথে রওনা হয়েছো, তুমি যদি জ্বর এসে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়েও যদি তুমি মারা যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করে দেবে। আব্দুল্লাহ দুল বাজদাইন চলে গেলেন। তাবুক প্রান্তে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড রোদের হিটে আব্দুল্লাহ দুল বাজদাইন মাটিতে পড়ে মারা গেলেন। আল্লাহর নবী এই সাহাবী মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে যখন তার রূহটা কবজ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী এবার সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো, আব্দুল্লাহর জানাজা আমি করাবো, আব্দুল্লাহর কাফন দাফন সব কিছু আমি করাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর আমার সামনে আসো, ওমর আমার সামনে আসো, তোমাদের ভাই আব্দুল্লাহ দুল বাজদাইনকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবী যখন ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ দুল বাজদাইনের রূহটা, তার নিথর দেহটা আল্লাহ নবীর সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবীর চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ে যায়। যে সাহাবী আমাকে এত ভালোবেসে তার চাচার সম্পদগুলো ত্যাগ করে চলে এসেছিল, শরীরের মধ্যে এক টুকরো কাপড় ছিল না, যে সাহাবী আমাকে এত ভালোবেসে মায়ের থেকে দোয়া নিয়ে সমস্ত দেশের সব ভালোবাসাগুলো ত্যাগ করে শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র 2 টুকরা কাপড় মায়ের থেকে নিয়ে আমার সামনে এসেছিল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার এই আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখলাম, এই আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি নবী খুশি ছিলাম, আল্লাহ সন্ধ্যার পর থেকে আপনি আল্লাহ ওই আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল কতই খারাপ, আজকে এই কবরের লাশ, এই কবরের মানুষটা যদি আমি হতে পারতাম, আমার জীবন সব থেকে ধন্য হয়ে যেত। সেই সাহাবীদের ঈমান ছিল, সেই ঈমান। সাহাবীরা শাহাদাতের তামান্নায় তার জীবনটাকে বিলীন করে দিত। আজ আমরা রাসূলের উম্মত হয়েছি, মিলাদুন নবী আসলে আমরা শুধু পেয়েছি হালুয়া রুটি খাওয়া, মিলাদ করা, রাসূলের শানে একদিন মিছিল করা, আর সারা জীবন রাসূলের খোঁজ নাই। এই ঈমান আমাদের চলবে? বলেন রাসূলের সিরাত মানতে হবে না মিলাদ মানতে হবে? বলেন, রাসূলের সিরাত কয়দিন বলেন? এই 63 বছর বয়সে রাসূলের দাওয়াতি কাজ আছে না? রাসূলের রাষ্ট্র কায়েমের কাজ আছে না? যুদ্ধে যাওয়া, জিহাদ করা আছে না? নামাজ আছে না? রোজা, হজ, যাকাত সব আছে রাসূলের। আমরা রাসূলের উম্মত দাবি করি। আজকে আমি বলবো আমার ভাইরা, যুবক ভাইরা যারা আছেন, আজ থেকে আমি বলবো, যদি রাসূলের আপনি প্রকৃত উম্মত হতে চান, আজ থেকে আপনাদের মুখের দাড়িটাকে একটু লম্বা করে ফেলেন। যারা যুবক আছেন, বৃদ্ধ যারা আছেন, দাড়ি কার সুন্নত? রাসূলের সুন্নত। আপনি রাসূলের উম্মত দাবি করেন, আপনার মুখে দাড়ি নেই। আপনি রাসূলের উম্মত দাবি করেন, আপনাকে কোনো নামাজে খুঁজে পাওয়া যায় না। আপনি রাসূলের উম্মত দাবি করেন, আপনি সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, গুনাহের সঙ্গে আপনি জড়িত। আপনি রাসূলের উম্মত কিভাবে হলেন? কিয়ামতের ময়দানে যদি আপনি রাসূলের উম্মত দাবি করেন, আল্লাহ রাসূল যদি বলে এ আমার উম্মত ছিল না, সেদিন কি কোনো পার পাওয়ার রাস্তা আছে? বলেন, পার পাওয়ার রাস্তা আছে? এজন্য আমাদের প্রকৃতপক্ষে রাসূলের উম্মত হওয়ার দরকার আছে না নাই? আমাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব চলে যায় যাক, দুনিয়ার পিছে আমরা দুনিয়ার মায়া থেকে আমাদের ছেড়ে দিতে হবে। দুনিয়া আমার কিছুই না, দুনিয়া ক্ষণিকের জন্য আমরা দুনিয়া এসেছি, আবার চলে যাব 2 দিন পরে। এখানে বসে আছি, এখান থেকে দাঁড়াবো, এই শক্তি সামর্থ্য কিন্তু আমার নাই। এমনও হতে পারে এই অবস্থাতে মারা যায়, যাইতে পারি কি পারি না? এই জন্য ভাইরা আমার, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আপনাদের বলবো,
আপনারা রসুলের প্রতি ভালোবাসাটাকে একটু বৃদ্ধি করেন। শুধুমাত্র আপনাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমি আপনাদের বললাম, যাতে করে আমরা কিয়ামতের ময়দানে সকলে একসাথে আল্লাহ জান্নাতে যাইতে পারি। আমরা একসাথে জান্নাতে যাইতে চাই তো? সবাই একসাথে আল্লাহ জান্নাতে যাইতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে রাসূলের প্রকৃত উম্মত হয়ে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন।